ওপরের রান্নাঘরের বেশ কিছু কাজ আমি করে নিয়েছি। তারপর এখন আবার যাব নিচে মেয়ের জন্য আবার সকালের খাবার রেডি করব। আজ হলো সোমবার, আর সোমবার দিন সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় আমার একটু কাজের চাপ বেশিই থাকে। তো যাই হোক, এদিকে মেয়ের সকালের খাবার রেডি করে নিয়েছি। আজকে সকালবেলায় আদিশ্রীর জন্য একটু কালারফুল সবজি দিয়ে আমি খিচুড়ি রান্না করেছি, সেটাই খাইয়ে দিয়েছি। তারপর এদিকে স্নান করিয়ে নিয়ে ওকে আবার রেডি করাচ্ছি। সকালের দিকে প্রচন্ড পরিমাণে কাজের প্রেসার থাকে। মেয়েকে সকালবেলায় ঘুম থেকে তুলে ওকে ব্রাশ করানো, ফ্রেশ করানো, তারপর খাওয়ানো, স্নান করানো, অনেক কাজ। আজ আমি আমার মেয়েকে স্কুলে দিতে যেতে পারিনি, ওর বাপি স্কুলে দিয়ে এসেছে। আর এদিকে আমি স্নানটা সেরে তারপর চলে এসেছি ঠাকুর পুজো করতে। সত্যি বলতে এই সোমবার দিন এতটা পরিমাণে কাজের প্রেসার পড়ে কি বলবো, ঠাকুর পুজো করতেই প্রায় 1 ঘন্টা সময় লেগে যায়। যাই হোক, ঠাকুর পুজো করছি আর মনের মধ্যে অনেকটা শান্তি লাগে এখানে আসলে। ভোর 4:40-এর সময় ঘুম থেকে উঠেছি, এখনো পর্যন্ত এই যে কাজ করেই যাচ্ছি। আবার মেয়েকে স্কুলে আনতে যাব, তো এদিকে পুজো হয়ে গেছে। তো ভাবলাম ঘরের কিছু জামা কাপড় জমা হয়ে রয়েছে, এগুলো ভাঁজ করে নিই। আমার মেয়ের স্কুল ছুটি দেয় 1:30-টার সময়, তো বাড়ি থেকে বেরোবো 5 মিনিট আগেই ভেবেছি। তো এখন প্রচন্ড পরিমাণে কষ্ট হয়ে গেছে। গরমের দিনে জানো তো, একটু কাজ করলেই কেমন হাঁপিয়ে যাই। ঘরের কাজ মোটামুটি গোছানো হয়ে গেছে। এখন ভাবলাম ফ্যানের নিচে আমি 5-6 মিনিট মতো একটু শুয়ে থাকবো, তারপর আমার মেয়েকে স্কুলে আনতে যাব। এখন 1:22 বাজে, আমার মেয়েকে এখন আমি স্কুলে আনতে যাব। আর যেতে বেশি একটা সময় লাগে না, আমাদের বাড়ির পাশেই স্কুল। স্কুল থেকে ফেরার পথে আদিশ্রী একটা দিদিভাইকে দেখে বলল যে এই আইসক্রিম খাবে, কিন্তু একদমই খায়নি, এইভাবে হাতে নিয়ে এসে বাড়িতে এসে ফেলে দিয়েছে।